এবার গল টেস্টের মাঠে রীতিমতো রেকর্ড বন্যা বইয়েছেন নাজমুল হোসেন শান্ত। এক টেস্টে জোড়া সেঞ্চুরি সুবাদে একাধিক কীর্তিতে রেকর্ড বুক ভারী করেছেন টাইগার কাপ্তান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যা আর কেউ করতে পারেনি তা তো করলেনই, অধিনায়ক হিসেবেও নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। তার অসাধারণ পারফরমেন্সে গলের আকাশে সগৌরবে উঠছে লাল সবুজের পতাকা। সব মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এবং এছাড়াও যেসব কীর্তি গড়লেন শান্ত, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। অধিনায়ক ঠিক কেমন হতে হয় এবার যেন তাই দেখালেন নাজমুল শান্ত। গল টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এই টাইগার কাপ্তান। গলের মাঠে আজ রীতিমতো রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এর আগে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে গেল দিনই হাফ সেঞ্চুরি ছুঁয়েছিলেন শান্ত। আজ আবারও ব্যাটিংয়ে নেমে বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত শান্তর ঝুলিতে জমা পড়ে 89 রান। লাঞ্চের পর আর মাত্র 22 বল খেলেই বাকি 11 রানের হিসেব মিলিয়ে সেঞ্চুরি তুলে নেন শান্ত। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে টাইগার কাপ্তান, যেখানে 148 রানের ইনিংস খেলে দলকে চালকের আসনে বসান তিনি, যার সুবাদে এক ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরির কীর্তিতে নাম উঠেছে টাইগার কাপ্তানের। আর এর মাধ্যমে একাধিক রেকর্ডের জন্ম দিয়ে রেকর্ড বুকও ভারী করেছেন তিনি, যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে মোট দুবার টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও এখন কেবল তার দখলে। কেননা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টের 2 ইনিংসে শতক ছুঁয়েছেন এমন সবশেষ ব্যাটার খুঁজতে গেলেও উঠে আসবে শান্তরই নাম। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তিতে নাম উঠিয়েছিলেন টাইগার অধিনায়ক। সেবার আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে 176 আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন 124 রান। এর আগে এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেবল মুমিনুল হক। 2018 সালে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এমন কীর্তি করেছিলেন দলের অভিজ্ঞ এই টেস্ট ক্রিকেটার। তবে এবার মুমিনুলকে ছাপিয়ে নতুন এক উচ্চতায় পৌঁছেছেন নাজমুল শান্ত। এদিকে বাংলাদেশের হয়ে এর আগে দুবার 2 ইনিংসেই সেঞ্চুরি দেখা গেলেও আজ শান্তর কীর্তি ছিল একেবারেই ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের 2 সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে। এর আগে মুমিনুল হক এবং শান্তর আগের জোড়া সেঞ্চুরি ছিল দেশের মাটিতেই, অর্থাৎ বাংলাদেশিদের মধ্যে দেশের বাইরে এমন কীর্তি গড়ার নজির কেবল শান্তর ঝুলিতেই। এছাড়া ইতিহাসের প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি, যা এ যাবৎকালে করতে পারেনি টাইগারদের আর কোনো অধিনায়ক। ফলে অধিনায়ক হিসেবেও নতুন এক উচ্চতায় পৌঁছে গেছেন নাজমুল শান্ত। অন্যদিকে টেস্টে এটি তার 7ম সেঞ্চুরি। ফলে আশরাফুলকে পিছনে ফেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে 4র্থ সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। আজ শান্তর কীর্তি হয়েছে আরো একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে 2য় সর্বোচ্চ সেঞ্চুরিও এখন তার দখলে। কেননা নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার 3য় সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি 4 সেঞ্চুরি আছে কেবল মুশফিকুর রহিমের। তাছাড়া বিশ্ব টেস্টের 148 বছরের ইতিহাসে 2 বার এক টেস্টের 2 সেঞ্চুরি পাওয়া 15তম ক্রিকেটারের রেকর্ডও গড়লেন শান্ত। পাশাপাশি বিশ্বের 16তম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন তিনি।